কিছু খালি চোখে দেখেন, যা কিছু বিশ্বাস নিয়ে শোনেন, সেটাই সবচেয়ে সত্য নয়। আমাদের এই দেখাশোনার আড়ালেও অদৃশ্য কিছু ভিন্ন গল্পের কল্পকাহিনী রয়েছে। এক ভিন্ন গল্পের দ্বারপাত্রে দাঁড়িয়ে উদ্ঘাটন পর্বের আজ প্রথম পর্ব। রেজিস্ট্রি অফিসে বিমানের গতিতে টাকা উড়ে, কিন্তু আমাদের অনুসন্ধান বলছে কারিকারি টাকা উড়ে রাজধানী তেজগাঁ সহ পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলার রেজিস্ট্রেশন কমপ্লেক্সে। নাইট গার্ড থেকে পিয়ন, ঝাড়ুদার থেকে নকল নবীশ, টাকা কামানোর দৌড়ে পিছিয়ে নেই কেউই। গাড়ি, বাড়ি, ফ্ল্যাট, প্লট কি নেই তাদের। অনুসন্ধানে উঠে আসা বেশ কিছু কর্মকর্তা কর্মচারীর মুখোশ উন্মোচন করব আমরা। সমিতির চান্দা নেয়, চান্দা আছে মসজিদ মাদ্রাসা রেজিস্ট্রি টাকায় চলে। আমি মানুষের বসত, আমি সুস্থ কিন্তু যদি আপনি আইসেন রনার করিয়ে ডাকাতে আইসেন, আমি ডাকাতে আইসেন আপনাদের সে বলছে, কিন্তু সেটা আমি বিশ্বাস করি না। এটা আপনি দলিল আপনি কয় টাকার দলিল করবেন? রাস্তা আছে, সমিতি আছে, রাস্তা আছে 2000। ভেন্ডার সমিতি, ভেন্ডার সমিতি তাই ধরেন না 10,000 টাকা। দেওয়ার পরে অত 0.5 বলছেন না, অত 75 দিন জান। আমি একটু আমি ভাইকে আমি কথা দিতে পারি, যতটুকু ভাবে কনসিডার আদার্স কি খরচা লাগতে পারে। আমাদের বাকি আপনি রইল, আমরা যদি আমাদের কাজ করেন আমরা 1% দিব। কত আসে? বলেন। যদি সব কিছু ঠিকঠাক থাকে, সাপ্লাই স্টাইলের খরচটা এটা একটু কনসিডার করতে হবে। আচ্ছা, আগে আপনি কাগজ নিয়ে পরে আপনাদের ফাইনাল করে দেবো। সমিতির চান্দা নেয়, চান্দা আছে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সাব রেজিস্ট্রার আবুল বশার মিয়া 2016 সালে নিবন্ধন পরিবারে যাত্রা শুরু করে গত 10 বছরে বিভিন্ন রফা দফায় মাত্র 5টি অফিসের দায়িত্বে ছিলেন। যোগদানের প্রথম কর্মক্ষেত্রটি ছিল পাবনা জেলার ফরিদপুর উপজেলায়। তবে চলমান সর্বশেষ কর্মস্থল শ্রীনগরেই টোপ পেতে বসে আছে দীর্ঘ 2 বছরেরও বেশি সময় ধরে। মূলত শ্রীনগর উপজেলার মধ্যে সরকারি রেল প্রকল্প, জমি অধিগ্রহণের জমি রেকর্ড যাচাই, মালিকানা নিশ্চিতকরণ এবং অধিগ্রহণকৃত জমির দলিল রেজিস্ট্রি হস্তান্তরের কাজ মৌজা মূল্য অধিক বৃদ্ধি থাকার সুবাদে রেজিস্ট্রি প্রতি অফিস খরচের নামে পূর্বের সরকার আমলে রাজনৈতিক প্রটোকল নিয়ে সম্মুখ সারির অনিয়ম যোদ্ধা আর 5 তারিখের পর আজ অব্দি ভুল পাল্টানো, রাজনৈতিক প্রভাব দেখানো ভেন্ডার সমিতির নেতাদের সক্রিয়তায় ঘুষ বাণিজ্যে দিশেহারা এই কর্মকর্তা 2 বছরের বেশি সময় ধরে একই চেয়ারে বহাল তবিয়তে। সেবা গ্রাহকদের সাথে অসৎ আচরণ, নিজ স্বার্থে আঘাত লাগলে নিজেকে ভারসাম্যহীন পরিচয় দেওয়া এই কর্মকর্তা প্রতিবেদককে বলেন, রেজিস্ট্রি অফিসের টাকায় মসজিদ মাদ্রাসা চলে। এক পর্যায়ে অনিয়ম নিয়ে মুখ খুলতে নারাজ হওয়ায় অসুস্থতার ভোল ধরে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে দাঁড়িয়ে যায় এই কর্মকর্তা। রেজিস্ট্রি অফিস থেকে ভালো সেবামূলক অফিস বানাচ্ছে না, কিন্তু সব দোষ রেজিস্ট্রি অফিস কোনো স্টাফের বিরুদ্ধে কোনো অভিযোগ কোনোদিন কোনো পেপার পত্রিকা পাবেন না। এমনি আপনারা পাইতে পারেন, নিজেরা আসেন, আপনাদেরকেও সম্মান দেওয়া, প্রচুর সম্মান দেওয়া হয়, বুঝছেন? তারপরে বিভিন্ন অনুষ্ঠান আসলে দেওয়া হয়। মসজিদ মাদ্রাসা রেজিস্ট্রি অফিসের টাকায় চলে। আমি মানুষের বসত, আমার কিছু সমস্যা আছে, আমি সুস্থ আপনাকে কথা বলতে পারবো। কিন্তু যদি আপনি আইসেন রনার করিয়ে ডাকাতে আইসেন, আমি ডাকাতে আইসেন আপনাদের সে বলছে, কিন্তু সেটা আমি বিশ্বাস করি না। 0.5% ইস্যুটা কি 0.5% ইস্যুটা নিয়ে আপনার 0.5 কোথায়? আপনার অফিস থেকে একটা ইনফরমেশন গেছে, সেই আছে কি আছে, সেই ডকুমেন্ট নিয়ে আসেন, তাকে দিয়ে আসেন 0.5। ওগুলো দলিল লেখক দাদা আমরা মিথ্যা কথা 0.5 দিয়ে কোনো ওরকম কোনো হিসেব ঠিক আছে, ওরকম হিসেব ঠিক আছে। কতদিন থাকে
যারা দেখে তারা করতে পারে, আর ওদের দলিল লেখকের নেয়, বৃষ্টি নেয়, ওরা জানতে পারে, আমি জানি না। আমার কথা হ্যাঁ দেওয়াটা দেওয়ার পরে হয়তো 0.5 বলছেন না, হয়তো 75 দিন জান, এদের তো দিয়ে দিলাম 11.5% দেওয়ার দিতে। তারপরে তো আরো 10,000 টাকা এই লেভেলে খরচ আছে আর ওদের। কাপাসিয়া সাব রেজিস্ট্রারের দায়িত্বে রয়েছেন মুক্তিযুদ্ধের সময় 6 বছর বয়সী মুজিবনগর সরকারের কর্মচারী ওসমান গনি মণ্ডল। পার্শ্ববর্তী টঙ্গী সাব রেজিস্ট্রার হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়ে খুব অল্প সময়ে পূর্বের চাইতে অনিয়মের মাস্টারমাইন্ড হিসেবে ওই অফিসের দলিল লেখক, ভেন্ডার সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক আর যুগ্ম সাধারণ সম্পাদকের আশকারায় মিস্টার 5% নামে পরিচিতি খ্যাত লাভ করেছে এই কর্মকর্তা। এছাড়া পূর্ববর্তী কর্মস্থল শ্রীপুরে থাকাকালীন সময়ে ঘুষ বাণিজ্যে লিপ্ত ছিলেন এই কর্মকর্তা। নামে বেনামে শত কোটি টাকার অঢেল সম্পদ। এজলাসে বসে সাংকেতিক চিহ্ন ব্যবহার, সাধারণকে সেবা দেওয়ার নামে হয়রানি, বিকেল ঘনালেই ঘুষের মাত্রা যেন রিক্টার স্কেলে বাড়তে থাকে। দেশের নিবন্ধন পরিবারে কাউকে তোয়াক্কা না করা একজন সাব রেজিস্ট্রারের নাম ওসমান গনি মণ্ডল। তিনি একজন মুজিবনগর সরকারের কর্মচারী। মাস পেরোলে জনগণের টাকায় সরকারি বেতন, রেজিস্ট্রি প্রক্রিয়ায় সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিন্ডিকেট চক্রের আশকারায় ইচ্ছা অনুযায়ী ঘুষের বাণিজ্যে মেতে উঠেছেন তিনি। বছর শেষে অডিট, টেম্পারিং, সুযোগ পেলে রাজস্ব ফাঁকি, অতীতের আধার পেরিয়ে আঙুল ফুলে কলা গাছ হয় যারা, তাদের নিয়ে অনুসন্ধানী করা স্পর্শকাতর। ডাক খতিয়ান নাম্বার পরিবর্তন, ভলিউম ছেঁড়া, শ্রেণী পরিবর্তন, সেবা গ্রহীতাদের জিম্মি করে ভেন্ডার সমিতির নেতাদের সক্ষতা আর নকলনবিশ সদস্যরা একত্র হয়ে সিন্ডিকেট গড়ে তুলেছে। সেরেস্তা খরচ, অফিস খরচ, সাব রেজিস্ট্রার খরচের নামে দলিল নিবন্ধনে, ঘুষ বাণিজ্যে দিশেহারা রেজিস্ট্রি অফিসগুলো। দলিল প্রতি সরকার নির্ধারিত ফি ব্যতীত একজন সাধারণ গ্রাহককে বাড়তি খরচের নামে 3টি ধাপ অতিক্রম করে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। শুধু তাই নয়, টিপসই দিতেও গুনতে হয় বাড়তি টাকা। অর্থাৎ ফাইল প্রসেসের শুরু থেকে শেষ অবধি প্রত্যেকটি টেবিলেই মিষ্টি খরচের নামে মোটা খাম দিতে হয়। দৈনিক হাজিরার উমেদার, দলিলের পৃষ্ঠা গুণে মজুরি পাওয়া নকলনবিশ, তারা বেশিরভাগই এখন বিপুল অর্থের মালিক। চলুন দেখা যাক নারায়ণগঞ্জ রেজিস্ট্রেশন কমপ্লেক্সের ফতুল্লা অফিসে নকলনবিশ সিন্ডিকেটের চক্রের কিছু বাস্তব চিত্র। আমি ভাইকে আমি কথা দিতে পারি যতটুকু ভাবে কনসিডার। একই ভবনের সদর উপজেলা অফিসের সাব রেজিস্ট্রার আব্দুল্লাহ আল ইমাম নকলনবিশ টি2 সিন্ডিকেট চক্রের নেতৃত্ব দিয়ে থাকে। ম্যানেজ মাস্টার নামেও অনেকের কাছে খ্যাত এই টি2। দলিল করতে আসা সেবা গ্রাহকরা কর্মকর্তার টেবিল পর্যন্ত যাওয়ার আগেই নকলনবিশ টি2 সহ সিন্ডিকেট চক্রের সদস্যরা মিলে বাধা প্রয়োগ করে সহজ প্রক্রিয়াকে জটিল করে জিম্মি করে রাখে গ্রাহকদের। দুর্নীতি, অনিয়ম, অবৈধ সম্পদের ফিরিস্তি এতটাই দীর্ঘ যে সবার মুখোশ উন্মোচন করা একেবারেই সম্ভব নয়। উদ্ঘাটন টিম অবশ্যই সেই সব দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের উপর নজর রাখছে। শিগগিরই তাদের মুখোশ উন্মোচন করা হবে। আজ বিদায় নিতে হচ্ছে। আজ বিদায় নিলেও ফিরছি আগামী পর্বে নতুন কোনো উদ্ঘাটন নিয়ে, সন্দেহভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে।